চব্বিশের জুলাই আন্দোলনে অংশগ্রহণ সমর্থন সবই ছিল, কিন্তু জুলাই বিপ্লবের বিজয়ের শেষ মুহূর্তে কিংবা বিজয় যখন হলো যখন দেখতে পেলাম যে সেই জুলাই যোদ্ধারাই বিভিন্ন দপ্তর থেকে কিংবা গণভবন থেকে হাঁস, মুরগি, পাতিহাঁস, রাজার হাঁস, পাঙ্গাস মাছ, সোফা, টেবিল সব চুরি করে যার যার মতো করে লুট করে চলে যাচ্ছে নিয়ে, তখনই আসলে বোঝা আমার শেষ হয়ে গেছে আসলে কোন এত শত প্রাণের বিনিময়ে, এত আন্দোলনের বিনিময়ে কোন বিপ্লবটা আমরা আসলে, কোন জুলাইটা আসলে অর্জন করলাম আমরা। আর এই জুলাই আসলে সামনের দিকে দেশটা কোন দিকে নিয়ে যাবে, আর এই জুলাই আসলে দেশের ভবিষ্যৎ কী ভবিষ্যৎটা বহন করে আসলে, সেটাও আসলে তখনই আসলে বোঝা হয়ে গেছিল আমার অনেকটা। আর সেটাই দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগ সরকার আমলে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ গণহত্যাকারী, সেটাই বলা হয়েছিল এবং সেটাই তো সত্য ছিল। আওয়ামী লীগ একটা কোটা সংস্কার আন্দোলনের মতো একটা যৌক্তিক এবং বলা যায় যে অল্পতে মীমাংসা করে দেওয়া যায় সে এরকম একটা দাবি, সেটা নিয়ে তারা এত বড় একটা ঘটনা ঘটাইল ঘাটতারামির কারণে, শুধুই ঘাটতারামির কারণে। আবার আওয়ামী লীগের নামে ভোট কাটা বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু আওয়ামী লীগ খারাপ, রাইট, আওয়ামী লীগ খারাপ, লড়াইলাম আওয়ামী লীগ লড়াই কী করলাম আসলে। আওয়ামী লীগ সেই আওয়ামী লীগই তো এখন আসলে কী ফেলেবার পাচ্ছেন, দেশের কী অবস্থা, দেশের আওয়ামী লীগ হটানোর পর দেশের কী অবস্থা, দেশের তো বলি যে দেশের অবস্থা খারাপ হয়েছে, আইনশৃঙ্খলা সেক্টর কিংবা কোনো স্থিতিশীল পরিস্থিতি নেই, দেশের অবস্থা হাসিনা আমার হচ্ছে সেদিক থেকে মানে আইন শৃঙ্খলার দিক থেকে কিন্তু খারাপ হয়েছে আর। কিন্তু হয়তো আমরা বিচার পেয়েছি কিছু, মানে বিচারের আশ্বাস পাচ্ছি, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়ে গেছে সেটার বিষয়ে আশ্বাস পেয়েছি, আরও কিছু মানে জুলাই বিপ্লব সংক্রান্ত কিছু জিনিসের হয়তো তৃপ্তি আসছে আমাদের ভিতরে যারা জুলাই আন্দোলনের সমর্থক ছিল। এছাড়া আসলে কি পাইছি আসলে, এখন বলা হয় যে সেইগুলো আসলে পারি নাই, কারণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কারণে চাঁদাবাজি দুর্নীতি যারা করছে, বিএনপি করছে, আর কেউ সব কি করে নাই এটা বলে অনেকে। তো বিএনপি তো নিজে করে নাই, এনসিপিও করছে বিএনপির চেয়ে বেশি। যদি ওজন মাপি, বিএনপির রাজনৈতিক দল হিসেবে বড় আর এনসিপি ছোট, সেই হিসাবে যদি ওজন মাপি তাহলে বিএনপির চেয়ে এনসিপি নানান অপকর্ম বেশি করছে, তবে জামাতের হিসাবে একটু কম করছে বলা যায়। এখন বিষয় হচ্ছে তাহলে এই যে দুর্নীতিগুলো করলো বিএনপির ঘাড়েই তো সব দোষ চাপে বর্তমানে, যারা আসলে জুলাই করেন কিংবা যারা বিভিন্নভাবে এটাকে করতে চাচ্ছেন, বিএনপির উপরই সব মানে দোষ চাপাচ্ছেন। কারণ বিষয় হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তীতে বিএনপি তো আর ওই ক্ষমতা ছিল না, ক্ষমতায় ছিল এনসিপি আর জামাত। এখনও ক্ষমতায় বলতে গেলে এনসিপি আর জামাত, বিএনপি ক্ষমতায় না ভাই। বিএনপি প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা সেক্টরে বিএনপির চেয়ে এই দুইটা দলের দৌরত্ব বেশি, সুতরাং বিএনপি অপকর্ম করছে বোঝা গেল। আপনারা ফিরেন না কে বিএনপির? প্রশ্ন হচ্ছে আপনারা ফিরেন না কে? বিএনপি চুরি করে, ডাকাতি করে কিংবা চাঁদাবাজি করে, আপনারা কি করেন? আপনারা ফিরবেন না? প্রশাসন তো আপনার, ফিরেন না কে? প্রশাসন কথা শোনে না, শোনে না কে কথা? 2 বছর হয়ে গেছে, 2 বছর প্রশাসনের কথা শুনিতে পারেন না এখনো। ইউনূস সরকার যে বলি, ইউনূস সরকার কিংবা ইউনূস সরকারের প্রশাসন, এটা তো মানে বেশি সুপারিশ কিংবা এখানে বেশি একটা সম্পৃক্ততা তো এনসিপি কিংবা জামাতের, বিএনপির সম্পৃক্ততা কম। কিংবা ডক্টর ইউনূসকে তো সাহেবকে তো আর এই বিএনপি আনে নাই, কিন্তু আছে তো এই আজকাল যারা এনসিপি করে তারা। তাহলে আপনারা এত বিএনপি দুর্নীতি করছে, আপনার ফিরেন নাই, নিষেধ করছে কি ফিরিয়ে দেবে? ফিরেন নাই কে? ফিরাইতেন, ফিরেন নাই, 10 টাকা আর আসলে। এখন আবার কি হলো, আওয়ামী লীগ খুব খারাপ, পচা,
দুর্গন্ধযুক্ত আমেরিকা ছিটিয়ে ফেলে দিলাম এবং তখন বহু কথা আশ্বাস দিলাম জাতিকে আমরা, অমুক হবে তমুক হবে, দেশ মুখ হবে তমুক হবে, কিছুই হচ্ছে না, টানাটান হয়েছে 2 বছরে। এখন আবার নতুন আবার শুরু করেছি, এই যারা অমুক হবে তমুক হবে বলছিলাম তারাই আবার এই বিএনপি মানে এনসিপি জামাত বলতেছি। এখন আমরা পারি না বিশেষ একটা দলের কারণে, ভবিষ্যতে আমরা সব চিড়ে ফেলবো, ভবিষ্যতে যত আগাছা আছে কিংবা বালছাল আছে সব চিড়ে ফেলবো, চিড়ে সব পরিষ্কার করে ফেলবো। এখন আবার নতুন করে আমরা আশ্বাস দিচ্ছি। এবং তখন মানে আসার পর দেখা গেলো তারা আসলেন ক্ষমতায়, এবার কোনটা ছিঁড়বেন সেটা তো বুঝছে, যাদের গিলু আছে তারা বুঝতে পারছে। এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, এরকমই আসবে যাবে, ছেড়বো আমরা, অমুক ছেড়বো তমুক ছেড়বো, ছেড়তে ছেড়তে শেষ, জাতি শেষ, দেশ শেষ, সব এরকম শেষই হয়ে যাবে। আসবে গদি পাল্টাবে, এই চেয়ারের রং বদলাবে, আর একজন আসে বসবে, এরকমই হবে দেশ। বাংলাদেশের ভবিষ্যৎটা এরকম আসলে, বাংলাদেশের সামনের ভবিষ্যৎ এরকমই আসলে। বাংলাদেশের আসলে কী বলবো, এটার জন্য আসলে দায়ী কারা, কাকে দায়ী করবো আসলে? দায়ী জনগণ দায়ী, সহ্য কথা, আর কেউ দায়ী না, জনগণ দায়ী। বাঙালি এই দেশে ভূখণ্ডে মানুষের জন্মগ্রহণ করা মানুষগুলো অসুস্থ, মানুষগুলো আসলে সুস্থ, মানুষগুলো নৈতিকভাবে আসলে অসুস্থ, আসলে নৈতিকভাবে ভালো না। এই জন্য আসলে এই জাতির আসলে যতই বিপ্লব হোক, চেয়ার বদলাক আর না বদলাক, কিছুই আসে যাবে না। এই যাই তাই 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 যাই তাই, যা যা তাই থাকবে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমি আমার কী বলবো, আমি এবার ভবিষ্যৎ একটু গণক ঠাকুর তো, ভবিষ্যৎ দিই মাঝে মধ্যে, আর যেটা দিই সেটা মিলিয়ে দেয় মাঝে মধ্যে, তাই কিছুই হওয়ার নাই দেখতেছি না আর কি।